আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, যেখান থেকে দেখতেছেন, আজকে আমি আপনাদের কাছে একটি দুষ্ট জিনের ভয়ঙ্কর তত্ত্ব পেশ করব। সেটা হচ্ছে এক মহিলা রোগীর বিষয়। এক মহিলা, সে যখন প্রতিদিন রাত্রে ঘুমাইতে যায়, তো বিছানায় যাওয়ার পরে সে স্বপ্নে দেখে প্রতিদিন রাতে একজন ব্যক্তি এসে তার সাথে সহবাস করে। তো এটা এই দীর্ঘদিন যাবৎ তার সাথে এমন হইতেছে, এইরকম আচরণটা। তো এরকম আচরণ হওয়ার পরে এটা স্বাভাবিক সে ধরে নিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে না, যতই দিন যাচ্ছে সেটা ততই বৃদ্ধি পাচ্ছে। তো এটা এই বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর এখন দেখা যায় যে যেই এই প্রতিদিন রাত্রে যে একজন ব্যক্তি আসতো, এসে তার সাথে এরকম একটা কাজ করত। তো এখন দেখা যায় ধীরে ধীরে সে এই রূপ পরিবর্তন করে ফেলছে। কখনো তার ভাইয়ের রূপ ধারণ করে, কখনো তার ছেলের রূপ ধারণ করে, কখনো স্বামীর রূপ ধারণ করে, কখনো বাবার রূপ ধারণ করে। তো ওই মহিলা রোগী কেঁদে কেঁদে বলতেছে যে হুজুর, এতদিন তো একজন অপরিচিত লোক ছিল, আমি তাকে চিনি না, চিনতাম না। তো এটা এতটা আমার খারাপ লাগতো না, কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে ওই দুষ্ট জিন, পরে এটা শনাক্ত করা হয়েছে জিন। তো শনাক্ত হওয়ার পরে মহিলা যখন জানতে পারলো যে এটা একটা জিন, যে তার সাথে প্রতিদিন রাত্রে যে একটা নাফরমানি কাজে লিপ্ত হয়, যে ওইটা এই ব্যক্তিটা সে অন্য কেউ নয়, বা এটা স্বপ্ন দোষ বা কাল্পনিক এরকম কোনো কিছু নয়, এটা একটা দুষ্ট জিনের এই কাজ। তো ওই মহিলা কেঁদে কেঁদে বলতেছে যে হুজুর, আমি যখন জানতে পারলাম যে আমার সাথে যে বিষয়টা সংঘটিত হয় প্রতিদিন রাত্রে, তো এটা স্বাভাবিক কোনো বিষয় না, এটা হচ্ছে অস্বাভাবিক বিষয়, এবং একটা জিন আমার সাথে এইরকম করে। তো সবচেয়ে বড় দুঃখ, কষ্ট এবং লজ্জাজনক বেদনাদায়ক বিষয় হচ্ছে, সে যখন আমার সন্তানের রূপ ধারণ করে আমার সাথে সাক্ষাৎ করতে আসে, তখন আমি এত পরিমাণ কান্নাকাটি করি, এত পরিমাণ চিল্লা পাল্লা করি, যে একটা মানুষ যদি শুনতো, মানুষ যদি জানতো, বুঝতে পারতো, তাহলে প্রতিবেশী কেউ ঘুমাইতে পারতো না। আমি ওই স্বপ্নে কাল্পনিক জগতে অনেক দৌড়াদৌড়ি করি, অনেক ছুটাছুটি করি, কিন্তু ওই দুষ্ট জিন আমার পিছা ছাড়ে নাই। ওই দুষ্ট জিন আমার সন্তান, আমার যেই সন্তানকে আমার পেটে ধারণ করলাম, আমার বুকের দুধ পান করাইলাম, লালন পালন করলাম, ওই সন্তানের রূপ ধারণ করে যখন আমার কাছে আসে, তখন সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমার মনে হয় আমার সন্তানকে আমি মেরে ফেলি। কারণ সন্তানের তো কোনো দোষ নাই, কিন্তু আমার সন্তানের প্রতি আমার দৃষ্টি, বাচন ভঙ্গি ভিন্ন হয়ে যায়। এমনকি আমার সন্তানকে দেখলে এখন আমার বিষের মতো মনে হয়। তো আসলে ভাই দেখেন, আমাদের মাঝে অনেক এরকম হয়, এটা এটা বিরল, এটা হঠাৎ, সবসময় পাওয়া যায় না। যে দেখবেন, যদি কোনো ব্যক্তি, ছেলে হোক মেয়ে হোক, তার স্বপ্ন দোষ হয়। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সব স্বপ্ন দোষই স্বপ্ন দোষ নয়, কিছু কিছু স্বপ্ন দোষ আছে যারা জিন্নাতের সাথে সম্পৃক্ত, বা জিনের এরকমটা করে থাকে। তো যদি আপনাদের মাঝে এরকম কেউ হয়, যে প্রতিদিন রাত্রে তার এরকম হয় যে স্বপ্ন দোষ হয়, ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন, এবং রূপ পরিবর্তন করে করে আসে, আপনি তাকে ডাকলেও আসে, না ডাকলেও আসে, কল্পনা করলেও আসে, কল্পনা না করলেও আসে, তাহলে আপনার ধরে নেবেন নিশ্চিত এটা জিনের কাজ। এত কোনো সন্দেহ নাই। মানুষ পুরুষ মহিলা আছে, ঠিক তেমনি আমাদের জিনেরও পুরুষ আছে, মহিলা আছে। মানুষ যেমন সন্তান জন্ম দেয়, জিনেরাও সন্তান জন্ম দেয়। মানুষের মধ্যে যেমন খায়াসাত আছে, জিনের আমাদের এরকম ঠিক খায়াসাত আছে। এর জন্য বলবো ভাইরা, এই সমস্যায় যারা ভুগতেছেন, সমস্যায় যারা সম্মুখীনে আছেন, ওই সমস্ত ভাই ও বোনেরা আপনারা দ্রুত চিকিৎসা করেন, এবং ভালো একজন মুদাব্বির, আপনার পরিচিত চেনা জানা ভালো একজন মুদাব্বিরের পরামর্শ অনুযায়ী আপনি আমল করেন, এবং ওই দুষ্ট জিনকে তাড়াতাড়ি আপনার শরীর থেকে সরান। অন্যথায় ওই দুষ্ট জিন আপনার জীবনকে নার্ভাস করে দিবে, আপনার সারা শরীর শুকিয়ে যাবে, আপনার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই ভালো লাগবে না, আপনার মস্তিষ্ক দিনে দিনে ড্যামেজ হয়ে যাবে, এবং ভুলারোগ সৃষ্টি হবে। আর পুরুষ যারা আছে তারাও বিবাহ করতে পারবে না, কারণ ওই দুষ্ট জিনেরা তাদের শারীরিক সম্পর্ক করার জন্য, শারীরিক সম্পর্ক বজায় রাখার জন্য ওই পুরুষকে জাদুটুনা করে তার বিবাহ বন্ধনে গাঁট বেঁধে রাখে, এবং তার শরীর, চেহারা ধীরে 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 নষ্ট হয়ে যায়। এর জন্য বলবো ভাইরা, আপনারা দ্রুত চিকিৎসা করবেন, যাকে ভালো মনে করেন এই চিকিৎসা করে আপনারা সমাধান করবেন। আর আমি
যেই কথাগুলো বললাম এটা যদি আপনার কাছে ভালো লাগে বা আপনার কোনো বন্ধু যদি এরকম সমস্যার সম্মুখীন থাকে, আপনি ভিডিওটা শেয়ার করে তার উপকার স্বার্থে দিতে পারেন এবং আমার আশপাশে যারা আছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনার যদি নিজের পাশে কেউ থাকে, ভালো কোনো মুদাব্বি থাকে, তাদের সাথে আপনার পরামর্শ করে আমল করিবেন। আরেকটা বিষয় হচ্ছে, যে সমস্ত মা ও বোনেরা, বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, যে সমস্ত মা ও বোনরা ঘরে একা একা থাকে, স্বামী বাইরে থাকে, বিদেশে থাকে, বা স্বামী মারা গেছে, আপনার জন পুরা ইয়াং একা একা থাকেন, ওই সমস্ত মা ও বোনদেরকে বলবো আপনারা ঘুমানোর আগে আপনার ঘর বন্ধন করে নেবেন এবং শরীর বন্ধন করে নেবেন। কিভাবে ঘর বন্ধন করতে হয়, শরীর বন্ধন করতে হয়, এটা ইনশাল্লাহ আগামী এক ভিডিওতে দেব। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুক, দুষ্ট নষ্ট নাফরমান জিন থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।